I'm sorry, sir. Please be quiet. আজকের সাবজেক্ট খুব ইন্টারেস্টিং, সোশিও ইকোনমিক স্টাডি। আজকালকার ছেলে মেয়েরা বিয়ে করতে চায় না কেন? ওটা মেয়েরাই চায় না, স্যার। আমি বিয়ে করতে চাই। অর্ডার অর্ডার। তো ডিস্টার্ব করলে ডিবেট করা চলে না। তোমরা কে কে বলতে চাও? আমাদের হয়ে বলবে গোপা। আমাদের অশোক বলবে, স্যার। হ্যাঁ। গোপাল, তোমার আর্গুমেন্ট আরম্ভ করো। আজকের যুগের ছেলেরা বিয়ের দায়িত্ব নিতেই চায় না। বিয়ের কথা বললেই ইকোনমিক্সের দোহাই দেয়, বলে আগে চাকরি হোক। চাকরি হলে বলে এ টাকা বিয়ে করা সম্ভব নয়। অথচ ওরা নিশ্চয়ই জানেন যে আজকের যুগে মেয়েরাও পিছিয়ে নেই। আসলে ছেলেরা যে কোনো রকম দায়িত্ব নিতেই ভয় পায়। কিছু ছাড় মাইরে, ইজ্জত গেল। আরে ওঠ না, আরে সোজা হলে এগুলো গরম হয়ে যাবে। ওঠ না। কিছু বলার আছে? নেই বলেই তো মনে হচ্ছে। আছে স্যার, বল না। বিয়ের আগে কি বোকা হয়ে গেলি? গোপালদেবের পয়েন্টসগুলো আমি আরেকবার শুনতে চাই। ডিবেটে পয়েন্টস কেউ রিপিট করে না, মনে রাখতে হয়। আর আমরা যদি বলি আমরা বউ আনতে ভয় পাই? কথাটা কি পরিষ্কার হলো? একটুও না, জলের মতো পরিষ্কার। গোজামি। সাসপেন্স। অশোক, তোমার বক্তব্য বেশ পরিষ্কার করে বলো। স্যার, আমি বলতে চাই যে আমরা মানে আজকের যুগের ছেলেরা বিয়ে করতে ভয় পাই, সত্যিই ভয় পায়। কারণ বাপ মা চান যে তাদের পছন্দ করা মেয়েকে আমরা বিয়ে করি। ছেলে মেয়েদের স্বাধীন ভালোবাসাকে তারা ঠিক মেনে নিতে চান না। আর রেজিস্ট্রি ম্যারেজকে তো বিয়ে বলে ভাবতেই পারেন না। আর আমরা ছেলের দল বাপ মায়ের মধ্যে আঘাত দিতে চাই না, কাজেই বিয়ের কথা আমরা ভয় পিছিয়ে আসি। পরিচিত মেয়েকে বিয়ে করতে ছেলেরা ভয় পায় কেন? সামান্য কথাটা না বোঝার কোনো মানেই হয় না। মানের ভাই কি বলেন একবার শোনাই যাবে? আমাদের শ্রদ্ধেয় বন্ধু কি এই কথাই বলতে চাইছেন যে এই যুগের ছেলেরা একদল ন্যায় বুদ্ধিহীন, দায়িত্ব জ্ঞানহীন, এক প্রকার সচল জীব মাত্র, তার বেশি কিছু নয়? তারা ভালোবাসার অভিনয় করবেন, অথচ সত্যিকার ভালোবাসার দায়িত্বটুকু নিতে ভয় পাবেন। তারা কফি হাউসের আড্ডায় মডার্নিজমের ধ্বজা উড়িয়ে কফির পেয়ালায় তুফান তুলবেন, আর বিয়ের বেলায় সুবোধ বালক গোপালের মতো মাসিমা বা পিসিমার আঁচলের আড়াল থেকে 40 ভরি সোনা আর নগদ 10,000 টাকা দাবি করে বসবেন। গোপাদেবীর বক্তব্যের প্রতিবাদের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ তিনি ভালো করেই জানেন যে তার বক্তব্যের মধ্যে যুক্তি যতটুকু আছে তার চেয়ে বেশি আছে অর্থহীন আবেগ আর উচ্ছ্বাস। আজকের যুগে স্ত্রী চায় যে তিনি আর তার স্বামীটি ছাড়া সংসারে আর কারো স্থান হবে না। কিন্তু শুধু স্ত্রীকে নিয়ে তো আমাদের সংসার নয়, বাবা মা ভাই বোন মাসিমা পিসিমা এদের সবাইকে নিয়ে আমাদের সংসার। তাহলে এক্ষেত্রে আমাদের অবস্থাটা কি দাঁড়াচ্ছে? একদিকে স্ত্রীর সম্মান, একদিকে বাপ মায়ের মর্যাদা। এই দুয়ের মাঝখানে ত্রিশঙ্কুর মতো না ঝুলে আমরা বিয়েটাকে এড়িয়ে যাই, বাকিটা ডিম পাটে পাওয়া যাবে। আজকের মতো ডিবেটে মুখের মতো জবাব দিয়েছি তাকে অশোক মুখার্জি। যে মাকে একেবারে মাটিতে পা। একটা কথা ছিল, বলতে পারো, কানে খাটো নেই। আমি তাহলে যাই? না, তুই থাক। বলো। তাহলে থাক। মা 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 মাগো, কি রে, একা এলি? গোপাকে আনলি না? না, ডিবেটে হেরে গিয়ে তার মেজাজ এখন টং, আমার সঙ্গে কথাই বললেন না। দিবে? হ্যাঁ, সে আবার কি? তর্ক তর্ক ঝগড়া, বুঝলে কিছু? তুই তো খালি ওর সঙ্গে তর্ক ঝগড়া করতি। তুমি তো খালি ওর হয়ে কথা বলবে। তার মেজাজের কিছু ঠিক আছে নাকি? তোমার নিজের মেজাজ যেন কত ঠান্ডা। কি নিজের ছেলেকে খেতে দেবে নাকি শোয়ের মেয়ের হয়ে ঝগড়া করলেই চলবে? শোন, জল খাবার খেয়ে পাঁচটা বাড়িতে দিয়ে আসিস, মেয়েটার নাম করে করিস। বাহ বাহ, লেখাপড়া ছেড়ে আমি এখন এসব করে বেড়াই। হ্যাঁ, তুমি যেন লেখাপড়া ছেড়ে কোথাও যাও না। তোরা গেলে কিন্তু না খাই ছাড়বে না। তা খাবি? যা, মুখ হাত ধুয়ে আয়। এই যে, এটা কি? বুঝতে পারছো না মনে হচ্ছে? তা হঠাৎ?
মা তো আর জানে না যে বাগানিতে পায়েস খায় না। এমা চিচি, তুমি আমার ক্লাসে বললে না কেন? তাহলে তোমাদের বাড়ি হয়ে আসতাম। সোনামা কি ভাবলেন বলো তো? বাবা, ক্লাসে বাগানের গর্জনের সামনে কে দাঁড়াবে? সেটা তোমার মতো নররাক্ষসকে সাহায্য করার জন্য, বুঝলে? রত্তিকার। সুব্রত বাসুর। পরিচয়? বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করেছেন, ফিরে এসে বাবার কোম্পানি কেস দেখছেন, আর সেই সূত্রে এ বাড়িতে ঘন ঘন যাতায়াত। কি উদ্দেশ্য? তোমার কি উত্তর? তোমার ডিবেটিং এর উত্তরের চাইতে ঢের বেশি ভালো, স্পষ্ট, বুঝলে? এভাবে প্রত্যেক কেসে যদি হেরে যায় সুব্রত, তাহলে যে পথে বসতে হবে। আমি কি করব বলুন? আপনার ফেভারে তো কোনো পয়েন্ট নেই। এসব কথা বাড়িতে বলো না। ব্যবসার এই অবস্থার কথা এখানে কেউ জানে না। কিন্তু বাই নেক্সট উইক 15,000 টাকা পেমেন্ট না করলে পার্টিদের আটকানো মুশকিল হয়ে যাবে। দেখি কি করতে পারি। এসো এসো, পরিচয় করিয়ে দিই। মিস্টার সুব্রত বাসু, আপ এন্ড কামিং ম্যান অফ দি বার। অশোক মুখার্জি, আমার বাল্যবন্ধুর ছেলে। প্লিজ টু মিট ইউ। বাবা, অশোককে একটু ছেড়ে দাও না, কিন্তু একটা চ্যাপ্টার বুঝে নেবো। বেশ তো বেশ। মিস্টার বাসু, প্লিজ এক্সকিউজ আস। শিওর শিওর। এত বড় একটা উপকার করলাম, কোথায় যে ধন্যবাদ দেবে তা না। উপকার? খুব ভালো হতো না নিচে বোকার মতো বসে বসে মিস্টার বাসুর এই বিলেতের বস্তা পচা গল্পগুলো শুনতে? থ্যাঙ্কস। থাক, খুব হয়েছে। আর শুকনো ধন্যবাদে কাজ নেই। আমরা তো সবাই খারাপ, তোমাদের বাবা মা মাসিমা পিসিমা কারুকেই আমরা দু চোখে দেখতে পারি না। বাবা, কে বললে এসব কথা? তুমি। আরে দোষ, সে তো ডিবেটিং ক্লাসে। পরেশচন্দ্রের মুখে সিরিয়াস কথা? বাবা, এই যে ভূতের মুখে রাম নাম। ঠেলায় পড়লে মামদভূতকে রাম নাম নিতে হয়। তা কি ব্যাপারটা কি? ব্যাপারটা তো শোনো। ব্যাপারটা হচ্ছে এই যে বাবা চিঠি লিখে পাঠিয়েছেন, টাকা পয়সা দিতে পারবেন না। সেই পরীক্ষা দিয়ে আর না। তো বাবার আর দোষটা কি এই নিয়ে 3বার? না, 4বার হয়ে গেছে। তাহলে মিটিয়ে গেছে। শোনো শোনো শোনো, আমার ওই পরীক্ষা ফিজের টাকাটা না তোমাকে ম্যানেজ করে দিতে হবে। পরীক্ষার ফিসের টাকা আমি দেবো? হ্যাঁ। পাবো কোথেকে? তা জানি না, কিন্তু তোমাকে ম্যানেজ করতেই হবে। শোনো শোনো, আমি কথা দিচ্ছি, আমি গাপ করবো না। ঠিক। কথা দিচ্ছি? হ্যাঁ, কথা দিচ্ছি। পাস করবি? পাস করবো মানে? এমন একটা প্ল্যান করে রেখেছি না, আমাকে আটকায় এখন সম্মান। হ্যাঁ, ঠিক আছে ভাই। হবে তো? হুম। গুরু, গুরু, ওটা কি হচ্ছে? আগে মশা কামড়াচ্ছে। মন দিয়ে লেখো। ওটা কি? নামাবলি। নামাবলী? 4বার প্লাক তো, তাই এবার যদি কোনো মতে হরির হাত ধরে বেরিয়ে যায়। এই ডেপো ছেলে কোথাকার। হরি বল, হরি বল, হরি বল। গুরু, গুরু, 3 নম্বর কোয়েশ্চেনের সাথে কি হবে? ওটা তো নামাবলিতে লেখা নেই। নো টক প্লিজ। চালিয়ে খেলে চোখ নয় তো জানার ধরবি। নামাবলি গাড়ি কেউ পরীক্ষা দিতে আসে? আসে আসে গুরু আসে, আমার অবস্থায় পড়লে সকলেই আসে। অবস্থার কি আছে, বেশ ভালো তবিয়াতেই তো আছিস। 4বার গাড্ডু মারণে তো বাঁচো, তাই এই কথা বলছো। তার সঙ্গে নামাবলি সম্পর্কটা কি? এই দেখ, ধর্মের কল ফাঁস না করে ছাড়বে না দেখছি। এটা কি? দেখ দেখ, আর কি আছে? নামা বলি, নামা বল। উত্তরা বলি। এবারকার সোশ্যাল ফাংশনে তোমরা কে কে নাম দেবে? আমি আছি। গুড। রাজ্য দিতে পারে না, প্রভুত্ব দিতে পারে না, ক্রম দিতে পারে না। কি ক্রম?
পরাক্রম হ্যাঁ, পরাক্রম দিতে পারে না। অথচ যা না পেলে জীবন মরুভূমির মতো হয়ে যায়। জীবন মরুভূমির মতো হয়ে যায়। কি হয়েছে? সেরেছে। এদিকে তাকাচ্ছিস কেন? ওদিকে তাকিয়ে বলো। রাজ্যটা দিতে পারে না, প্রভুত্ব দিতে পারে না। আমরা কি দিতে পারি বাবা? যাও। জানতাম ছেলেটা দেবাবে। সব স্যার গোপার গান অ্যানাউন্স করে দেবো, নইলে অডিয়েন্সকে সামলানো যাবে না। যা ইচ্ছা করো, আমার মাথায় কিচ্ছু আসছে না। গোপার গানে হবে, অশোক না গাইলে এই অডিয়েন্স চুপ করবে। কি বলছেন আপনি? গোপার গানের কাছে অশোকের গান? নিশ্চয় না, গোপা আগে গাইবে। শিষ্য কুলটাকে ডোবালি তো? আমি না ঠিকই বলতে গেছি, ব্যাপারটা হচ্ছে কি, এবার আপনাদের দ্বৈত সঙ্গীত পরিবেশন করবেন গোপা চ্যাটার্জি, অশোক মুখার্জি। ক্ষতি কি হলো, ক্ষতি কি হলো, কোনো কথা না বলে বিনা আমন্ত্রণে আজ চোখে কোণে, বিনা আমন্ত্রণে আজ চোখে কোণে ওই যে অবুঝ হাসি ফুটলো, তাতে ক্ষতি কি হলো, তাতে ক্ষতি কি হলো, ও কোনো কথা না বলে। সানি সাগে রে সানি ধপা মা পা ধপা মা, গামা ধপা গামা রে সানি সা মা গা পা মা পা, মা পা ধানি সা রে গামা। আকাশে যে মেঘ ছিল এতদিন, আজ কেন সে হলো স্বপ্ন রঙিন, আকাশে যে মেঘ ছিল এতদিন, আজ কেন সে হলো স্বপ্ন রঙিন রঙিন। দেখি তারি বুকে কোন মধুর সুখে সাত রাঙা রাম ধনু উঠল, তাতে ক্ষতি কি হলো, তাতে ক্ষতি কি হলো, কোনো কথা না বলে। সাধা মগা সাগা পামা ধনি নিধা, মগা মগা সানি সাগা নি সাগা মা, সানি ধা মগা সাধা মগা নিধা মগা মগা, ধনি সাগা মগা সানি সাগা মা ধা মগা সাগা পামা। এত বাঁধন নিল নয়ন, দেখে যায় তবু যদি স্বপ্ন, তাতে দায়ী কে বলো? কেউ কি জানে কোন সেদিনে আসবে কখন শুভ লগ্ন, বলো কেউ কি জানে? গামা পাধা গানি সারে, হার মেলে যদি মেলে রত্নমালা, জয় করে চাই না এ কাঁটার জ্বালা জ্বালা, কিছু পাওয়ার আগে মধু অনুরাগে এই নের বাধা টুটলো, তাতে ক্ষতি কি হলো, তাতে ক্ষতি কি হলো, কোনো কথা না বলে গান গাওয়ার ছলে এই যে সুরের সাথে জুটলো, তাতে ক্ষতি কি হলো, ক্ষতি কি হলো। এই যে বাঘিনী, বাবা, একেবারে মেঘনা চাইতেই জল। মাঝে মাঝে এরকম হয় বই কি? নজির আছে বলে তো শুনিনি। আপাতত একটা নজির কিন্তু আমার হাতেই আছে। দেখতে পারি কি সেটা? অতি সৌজন্য কিন্তু চুরির লক্ষণ। তবে থাক। ইন্টারভিউ পেয়েছি সিটিজেন্স ব্যাংকে। ইন্টারভিউ? আমি ভাবলাম বুঝি অ্যাপয়েন্টমেন্ট। ইন্টারভিউ মানেই অ্যাপয়েন্টমেন্ট। পরীক্ষার রেজাল্ট তো মোটামুটি ভালোই দেখছি।
কোনো এক্সপিরিয়েন্স নেই বোধ হয়। আগে না স্যার। ব্যাংকের কাজ তো শুধু জ্ঞান দিয়ে হয় না, খানিকটা অভিজ্ঞতা দরকার। অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি ব্যাংক এমপ্লয়ির সবচেয়ে বড় কথা। স্যার, অনেস্টি বা সিনসিয়ারিটি এগুলো তো ঠিক কথায় বোঝানো যায় না। কবে থেকে কাজে জয়েন করতে পারবেন? যেদিন বলবেন। তাহলে কালই আপনি কাজে জয়েন করুন। মা, কি হলো রে? জল। কি হলো রে? অপয়ার মুখ দেখে বেরোলে কি হয়? আমি বাড়ি চললাম। তোমার সে কি কথা? সকাল থেকে বসে আছিস খবর নিয়ে যাবি বলে। কি হয়েছে বল না বাপু। কাঁঠালের আঠা কি অত সহজে গোঁপে লাগে? চালবাজ কোথাকারে, ও চাকরি হয়েছে মা, ইয়ার্কি মারছে। কি যে তোরা সারি সারি কথা বলিস কিছু বুঝি না বাপু। চাকরি হয়েছে, তবে মাইনে জানি না। মানে? ইন্টারভিউতে বললো, এমা আপনার তো গোপ বাজায়নি, তাকে গোপ বাজাক, গোপে তেল লাগান, তারপর কাঁঠাল খাবেন। দেখেছো কিরম ডাঁট হয়েছে তোমার ছেলের? অসভ্য কোথাকারে। ওরে শোন শোন, আচ্ছা সব কথা খুলে বললে কি যাত যেত? এর বেশি যে কিচ্ছু জানি না। দাদা কাজে ডুবে আছেন দেখছি। হ্যাঁ, চাকরিটা বাগালেন কি করে? ক্যাচ ট্যাচ আছে নাকি? ইন্টারভিউ দিলাম, হয়ে গেল। কত সোজা। বলি কত ছাড়লেন? কাজ করুন গিয়ে। আরে টিফিন হাউসে কাজ করে পাগল ছাড়া আর কেউ? তাই নাকি? আরে এখানে সিনসিয়ারিটি কোনো দাম নেই দাদা। এখানে যত এরিয়া তত ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর যত ইম্পর্টেন্ট তত প্রমোশন। হ্যাঁ, ওই বিদ্যুৎ বাবুকে দেখুন না, হ্যাঁ, আপনারই মতন ইকোনমিক্স নেই, 10 বছরে খেলে রটাচ্ছে। কি হলো কি? কি হলো নাকি? যে অ্যাকাউন্টেন্ট সে অ্যাকাউন্টেন্ট হয়ে আর মধ্যিখান থেকে জেনারেল ম্যানেজার হয়ে বসলো, বই পড়বে একটা দপ্তর। বলো না শুনছি। আরে কি বলবো, কাকে বোঝা? হ্যাঁ, তাহলে আপনি তাহলে আসছেন না? চল চলো চলো চল। হ্যাঁ। তোমার বাঘিনীর প্রেম কিরকম চলছে? ওই যথা পূর্বং তথা পরং। তা অনেকদিন তো হলো, এবার দুর্গা বলে ঝুলে পড়ো। বলছিস? তখন বলতিস চাকরি না হলে কোনো ভদ্রলোকে বিয়ে করে? হলো চাকরি, তারপর বললি এই রোজগার বউকে কি খাওয়াবো। এখন কি বলবি শুনি? এই অপমান আমরা কিন্তু হজম করতে পারি না বিদ্যুৎ বাবু। কিন্তু কি করতে পারি আমরা শুনি? ম্যানেজিং ডাইরেক্টরের খাস পেয়ারের লোক, ওর কোন ক্ষতিটা আমরা করতে পারি? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।